পরবর্তীকার আলমে মানব জাতর মতো দুনিয়ার জমিন ও ইনসান জাতর মতো আর কোনো জাত আল্লাহ সুন্দর বানাইছে না। পাখি এত সুন্দর, ফুল এত সুন্দর, একটা প্রেম এত সুন্দর, একটা গড় এত সুন্দর। গড়ের ফটোর বাই তুমি চাইও আর তোমার ফটোর বাই তুমি আয়না বাই চাইও, দেখিও একটা গড় দে তুমি হাজার গুণ সুন্দর হইয়া সার্টিফিকেট দিবাই। আল্লাহ নবী ফরমাইন তারপরও তুই তোর উম্মত তুমি তোমার চেহারা বাই চাইয়া দেখিও তোমার মতো সুন্দর মানুষ আল্লাহ আর জমিনও বানাইছে না। গরুর মুখে আর মানুষের মুখে সমান নি, বেদুই মাফ করবা কিছু। ফাঁকির মুখে আর আমরার মুখে সমান নি, কোনো একটা প্রাণীর লগে আপনার চেহারা আর মিলত না। এত সুন্দর সুরত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, সুবহানাল্লাহ জুড়ে হই। আল্লাহ কইতরা সার্টিফিকেট দিতরা যে আমি সবচাইতে ভালো সুরত দিয়ে ইনসান পয়দা করছি। যারে আল্লাহ বালা সুরত দিয়ে পয়দা করছেন সুন্দর সুরতে, তার জীবনও সুন্দর হইতো না। জি এমএলএর ঘর আমার ডান কাটরা বেটা বাদো মাস যে জমিনও ফেঁকো খেত করুন যে তার বাপসা চাইতে এরা আটুনে ফেঁক উড়া লইয়া যদি এমএলএ টাইসে লাগর ঢুকই কিতা বুঝো। হ্যাঁ এমএলএ দরকার নাই, আপনার লাগাবাড়ির আমার লাগাবাড়ির চাষিয়ে কিতা কইবা, কইবা আল্লাহ গরুর হরুতার বাপে জাগাইতা নাই বাবা বারো 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 বাদে মাতি বাবাই মত পারিবা কেনে টাইস পরাইলা কিতা পরা টাইস। টাইস দামি না মানুষ দামি? সুবহানাল্লাহ। আমরা আজকাল সকলটা আমরা উল্টো হয়ে গেছি। আল্লাহ নবী ফরমাই বেগানা মহিলার ভাই তুমি বলে যদি একবার চাও, 2 নম্বর ভাই তুমি আর এদিকে নজর দিতায় না। বুলে যদি পড়ি যায় পয়লা 2 নম্বর বার আপনি আর নজর করতে না। খারা দেশ নবীর, খারা দেশ নবী কে দিতে আয়াতর তফসির আনছেন হদিস শরীফ। আমরা আর মানুষে কইন বুলে চাইলে আবার চাইন আর চাইয়া কইন বোন তোমার কোনো দেখছি দেখছি লাগেন মাথই নাকি ই আদত আছে না নি আমরা তে নবী কইতরা বুলেও যদি চাষতে 2 নম্বরে আর চাইতে না হে চায় না। আমার এটা মাথায় বেজারিয়া নিও না, কিন্তু ভুল হইলে আলিমগলে দরিয়া দিতে আমরা উস্তাদ হল জমিনও আবু আসো। ভুল যদি হয় তো এটা আমি স্বীকার করতাম, বা আরো জনে ভুল করলে এটা স্বীকার করব। নবী কইতরা বললা আমি হলা। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইউরফাউ লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাতি ইনদা ইস্তিহি বিকুদরাতি ইলা আখিরিল হাদিস। জমিনও যেটা মানুষে গাদ্দারি করেন রে ভাই, এই গাদ্দার কৌমর মাঝে যত মানুষ থাকবা সমস্ত মানুষের উরাতর মাঝে একটা ফেরাক ঢুকাইয়া ফেলেক লাগাইল কিয়ামতর ময়দানে উঠিবা। কোন জায়গায় ফেরেক থাকবো? উরাত রইল। এক ভাইয়ে দেখাইতরা আগে দি উরাত। আল্লাহ নবী ফরমাইন ইনদা ইস্তিহি, ইনদা ইস্তিহি হইল আপনার নিতম্বর খরর সাইডে দিয়া বেশি মাংসর অংশ ছাড়িয়া তলে দি যেন গিয়া নিতম্বর অংশ শেষ হইছে, যেটারে আমরা গাউয়ালি আঞ্চলিক ভাষায় কই লাড়ি, ওটার মেইন গুস্তর ডাউনগু গিয়া যেনটা গিয়া আবার উরাত শুরু হয়েছে অন্য তোড়া খাইনে গু আছে না ও অন্য নবিয়া কইতরা গাদ্দারগুলোর এক সিংলা ঢুকাই থাকবো আর এই সিংলাত থাকবো পতাকা হাজিহি গুদরাতু ফুলান বুনি ফুলান হো অমুকর ভুয়া অমুক মাল খাইছিল, ঠকিছিল, ছাগল চুরি করছিল, গাড়ি চুরি করছিল, ইলেকট্রিকের তারও মারি দে আছে না। রাস্তার বাদ তোর বইয়া নিয়া মরিচিয়ার ফাটা বানায় কত বালাই মাদা। ও যুবক ভাই হল লক্ষ্য করো, পর্দার আলের মা বই নকল, আসরের ময়দান একদিন কঠিন, একদিন আমরা সামনে আর যে ছাত্র বুধবার সামনে তার পরীক্ষা, হে পরীক্ষা মুহাফিক জমিনে চলবো নিনা না জি। যে ছাত্র বুধবার আমার আগামী সোমবারে পরীক্ষা, একবারে টয়লেটও যাও, গাড়ির যাও, বন্ধ যাও, বাবার মশা লইয়া যাও, গাড়ির ড্রাইভার আগুইয়া দেওয়ার যাও, কোনো একজনের ফাঁসনি উনুক
কথার লোকে কইবা তোরা তুই বস না না খালা আমি যাইতাম কি সোমবারে আমার পরীক্ষা কিতারে বাবু দুলাভাইরে কইলে মনে রইবে নি রাইট না আব্বাই মানতা না রবিবার থাকি সোমবার থাকি আমরা এক্সাম শুরু ওলা ভালো ছাত্র কই নেন এর অর্থ কিতা তার কাছে কি এর গুরুত্ব আছে পরীক্ষার কি এর গুরুত্ব আমরা একদিন আসেনি পরীক্ষার মাতিন জানি আছে তো আমরা যেদিন পরীক্ষার দিন হইব এদিন ইখান কত খান লম্ব হইব বাবা দুনিয়ার কেউ কইতরা না আল্লাহর যাতে কইতরা হরুতা এদিন বিয়ালে বুড়ো হয়ে যাইবা শিশু এদিন বিকালি টাইমে কি তৈব বুড়ো হইব অত লম্বা দিন আপনার পরীক্ষার দিন সামনে সুবহানাল্লাহ একদিন ভাবছি মা বাবার কলিন যায় জানে না হাই স্কুল দেরিতে ছুটি হইলে জানেনি বেগর টিফিন দিন নানি মাথো না কেক দিন নানি আমার দাদুর বুক শুকাই দিব কত মায়া এক মার এক আওলাদুর লাগি যাইন ফয়দা করছেন তান মায়া নাইনি মাথই না তে তান মায়া আমরার লাগি বেশ নি না আমরার মায়া তান লাগি বেশ ওইখানে একটু আহ্বান কইম তাইন তো দিছই না সুবহানাল্লাহ কই আর হকিকতান আমরার চাইতে আমরার লগে আল্লাহর মায়া বেশ না কম এসার নামাজ না পড়িয়া বুতিলেও তোমারে আল্লাহ উঠায় নেন কত দয়া আল্লাহ বাদ বাক্য বড় বড় মাত মাতিয়ার জমিনও কলি আল কালিমাতু ভালো মাত হইল সদকার সমান কত পার্সেন্ট মানুষ আমরা জমিনও আছি মাটিতে বাদ বাদ বাক্য দি মাতি আল্লাহর যাতে ধরে না এর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ও উম্মত ধৈর্য ধরো ধৈর্য হারাইও না আমরা জমিন অনেক পরীক্ষা দিয়ার আওলাদর পরীক্ষা বিবির পরীক্ষা কুটুম গাছর পরীক্ষা গাঁর পরীক্ষা বহুত পরীক্ষা সামনে একদম গুড়ির দড়ি দেই চাইর ভুয়া আপনার চাইরোগু একলগে বেমার পড়ছে 3 দিন ডাক্তার দেখাইয়ে একবার হেরানি আয় নাই মাথো না নিজের বউয়ে হইতরা এর মাইজ লগে তোমার লগে নেওগি না দোকানে দি যারা আপন বউরি কারে মাথো নাকি কিন্তু লাগাবাড়ির মানুষে যদি মায়া করেন তারে বুঝিও তোমার ছেলেরে তুমি কইও কুকুরের টুকরি গো বাবা আগ গইয়া নিয়া দে দা খানা গুইয়া দে খাসি খানা গুইয়া দে আমি ভাবছাম না কিন্তু ও তার বয়সী আরেকুর লোকে হবাড়ির ফাঁকানির যদি যায় আর হবাড়ির যদি গিয়ে একটু মিটিং সুন্দর হয় দেখবা হবাড়ির উগার থাকি দান পর্যন্ত হয়ে যেতে পারে কিতান আমার যে মাত বার লাগে হ্যাঁ খেনে হে এইবার নিজের বাড়ি বুঝেন না নিজের বাড়ি বুঝে না আরেক বাড়ির খাম বুঝে এগুলো তো বেয়া কর সবালোর বুঝরে বো বুঝদার তো না মাঠটা বুঝিতাম পারছি নি লক্ষ্য করো ভাই কুনাকুনি মাতিয়া আপন বইনে আপন ভাই সামনে জেসা করলে কাপড় লাগাইতো নাই জেসা খানো তার ফরক টাঙ্গাইতো নাই লজ্জা আমার ভাই কিতা হইল আমার আব্বাই কিতা হই দিবা আপন ভাইওলা বোনের সামনে জেসা করলে কাপড় পরিধান করতো নাই আমার উপযুক্ত বহন করো আমি এক বাক্যা এক ছেলে বড় লজ্জা লাগে ও বইনর যদি কাপড় থাকে তার চকির উড়ে বেতালে চিত্রাই ফেলাই থাকে খাউস করি একটা ইটা মারি ফেলাই দিন না বাংলা বুঝরা না মনে আপনারা আমি কইয়ার না একদাত ভাই এনতে বইন করো তখন করি রে হ্যাঁ না জি ভাই ই তাইনের এমএলএ এগিয়ে তো আইয়া দেখিয়া কাপড় নেওয়া দূরের কথা তার 99 হার্টসের আওয়াজ শুনিয়ে হনো তাই ফেসার নামি গেছে আসা না আইসে খাফি এলে ইনই থাকি কিতা করতো বই না আপন বই ধৈর্য দরিয়া উন্নাত খামড় মারিয়া নের গিয়া কিন্তু ও ভাইয়ে কলেজের লগর বইনে যদি তারে রুমাল দি থুতাত বাড়ি মারে থ্যাংক ইউ ভেরি মাচ খারাপ পাইও না খেউরা যদি গর্দনাথ ফড়ি যায় উঠেও খারাপ পাইও না এই মুসলমানের দিন আমরা জমিন যার
ও ভাই একটা বার খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিনে পবিত্র কোরআন শরীফের একটা আয়াতে করিমা, কোন আয়াতে করিমা? সূরা আরাফের 201 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আমার আল্লাহ ফরমায়, যাদের ভিতরে আল্লাহর ডর আছে, পরহেজগারি আছে, ওই ডরানেওয়ালা ব্যক্তিরে যখন শয়তানে ইজা মাসাহুম जब টাস করে, টাস তো আছে না, একটা টাস করি দেখো কোন হাল ঘটে। গ্যালারি ফটো বার করিয়া একটা টাস করিয়া ওলা হরতে মারিনা নি উপরে দিয়ে, আমার বাইনতে মারিনা নি কটা গিয়া বন্ধ হয়ে জানো তো, যে তো আর করিয়া দেওয়া লাগেন না। শয়তানে যে সময় আল্লাহর তাকওয়া বলারে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ কইতরা এরারে যখন শয়তানে ওলা স্পর্শ করে, টাচ করে, আর যখন কুমন্ত্রণা দে, আল্লাহ ফরমান তাযাক্কারু, প্রকৃত ডরানেওয়ালা তখন আল্লাহরে স্মরণ করে। আস্তাও দেখছে বেগানা মহিলায় এক বেকিসিম মুখা যার গিয়া, ইমানদার কোন যুবক, ইমানদার মুরব্বী থাকলে আস্তাও সাইয়াও কইন নানি, ও আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা, সুবহানাল্লাহ। আর শয়তান যে কয় সিরাজ একটা দেখি 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 দেখি, এটা নাই নি আমরা দেখো, আপনারা আমি কইয়ান না। ও আল্লাহর যাতে কইরা ইমানদারে যদি অভদ্র কাজ দেখে, শয়তানের স্পর্শে পড়ে যায়, তখন হে আল্লাহর কথা স্মরণ করে। ও যুবক, একটা বার খেয়াল করে রে ভাই, রব্বুল আলামিনে ফরর আয়াতের শেষে কইতরা ফাইজা হুম মুবসিরুন, আল্লাহ তাদের চক্ষু খুলিয়া দিলাই। তো কি চক্ষু খুলিয়া দিন? হে তার ভিতরে পয়লা তো লাহাওলা পড়িছে, মুখ ফিরাই দিছে, অটোমেটিকলি তার হে প্রমাণ দিলেইছে আল্লাহর কাছে যে এর ভিতরে নিশ্চয় আল্লাহর একটা ডর আছে। সুবহানাল্লাহ। আর বেজুতির ফালায় যদি আর যদি বরাক বেলি হলতা যদি জমি যায়, তে এক গুরু মানুষ আসুন না নি আসি আসি করি আল্লাহ বলে এইটা কিতা বললো রে, এইটা কিতা বললো রে, অন্য ব্যবধান দেখিলাম, অন্য ব্যবধান দেখিলাম। ও আয়াতর তাফসীর ও তাফসীরে ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয়, এক যুবক এক রাস্তার ধারে দিয়ে তার বাবার খেদমত যাইতো। সুবহানাল্লাহ। তাফসীরে ওলা ঘটনা আছে যে যুবক হলে রাইট একটা টাইমে তার বাবার খেদমত যাইতা, অর্থাৎ ও ছেলের ঘটনা কইয়া যাইতে সময় এক মেয়ের লাগি তার দেখা হয়ে যায়। ইমাম ইবনে কাসির আনছে, মেয়ে দেখার পরে চাইছে ও ছেলেটারে তাইর আয়ত্তে নিত, তার বুদ্ধি খেলাইতে খেলাইতে ইমাম ইবনে কাসিরে লেখরা হঠাৎ একদিন তাই দলবল লইয়া ছেলেরে পাকড়া করছে। যখন টাচ করছে, করার লগে লগে ও ছেলে ও আয়াতটা পড়িছে। সুবহানাল্লাহ। আমরা দেশ মেলা আনেন তো, আমরা যারা খাসলত বালা নাই, এরা মেলাত গিয়া আবর্জনা ইটা ইটা দেখার পরে ইনো লাহাল লক্ষ্যতা আয়নি, ইনো খালি দূরবীন ধরে দেখবার মসজিদ লাইট জেলা জ্বলে না, তার চোখ জেলা জ্বলে, ইলে আমরা আসি না নিরে ভাই, আপনারা আমি কিচ্ছু কইয়ান না। আই জমিনও গজব খেনে, আই খেনে গজব। ও আয়াত পড়িল, ইমাম ইবনে কাসিরে লেখেন ফাখাররা মাগশিয়া, ছেলেটা এই আয়াত পড়িয়া বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হইছে? বেহুশ হয়ে গেছে। তারপরে তার বাবা দেখলা ইয়া তো নিজের ভুয়া কোনো কোনো ঘটনা ঘটলে পরিবারের মানুষ দৌড়িয়াই নেন, আইয়া উড়ো লইন নেন, বা দেশও যদি ধারো আসো আমরা কেউ থাকি, তে আমরা কর্তব্য নানি মনারে কিতো হয়েছে রে, দেখি ডাক্তার পাওয়া যায়নি রে, দেখি রক্ত বারোর ডে দেখি ফুসিয়া দেওয়া যায়নি, ওটাও দায়িত্ব নেন। তো বাবা আইয়া মাথাইলা হুশ হুশ, তার ছেলের হুশ বুদ্ধি আইছে, ও বাবার ছেলের। ও জিজ্ঞাইছেন বাবা, বাবা কিতা?
ও পুরা ওয়াকে ছেলে কইছে আব্বা ওলা ওলা বেয়াফার বলে বাবা তুমি কিতা করলা এর বাদে তোর কিতা করছে তুই যে বেউছিসলে বলে কিচ্ছু করছি না আমিও আল্লাহর আয়াত তখন পড়িছি আল্লাহ ডরানেওয়ালায় শয়তানের টাওয়ার অর্থ গেলে আয়াত পড়তে পারে সুবহানাল্লাহ। ও যুবক ভাই ইমাম ইবনে কাসিরে লেখয় তারপরে আবার ওই ছেলেটা মারা যায় পয়লা বেউস হয়েছিল বাদে কুটুমকে চাইছেন বাপ আইছেন এই হুশ করলা আল্লাহর হুকুম হয়েছে এরপরে কত সময় পরে ছেলেটা মারা গেছে তারে দফন করা হয়ে গেছে কবর উপর দিয়া রাত্রে কবর পাইছেন হজরতে উমরে চিনেন তো তা নেই চিনেননি আইসলামিও ভাই আলহামদুলিল্লাহ কন্যা হজরত উমর আইন না তো উমরের কথা আমরা দেশ আইছে না নি সুবহানাল্লাহ কন্যা আমরা কিতা জানো আমরা মুরব্বী হলে কইতা কথার আছে কথা একবার নি যদি কথা কইতে জানি বগলে বাজার বেলা মারে আর কয় বলো তো দেখি এই বাজারে কতজন লোক আছে 100 টাকা পুরস্কার দেওয়া যাবে ফুয়ে গিয়ে হল্লা ঘুরায় আর গনে 1 2 3 4 5 হয়ে গেলে ভারত যায়নি ভারত গেলে 5 হইবে বাজারের মানুষ গুনিয়ে ঘুরাইতে হবে লাস্টে 10 টাকা 10 টাকা 10 টাকা করে তাবিজ বেচতে বেচতে লাস্টে কইল আমি সেট জবাব দে বাজারের মানুষ 2 জন একজন লড়া আর একজন মাত্রা বুঝাইতে পারছি নি দেখো হেকমত যে মানুষের প্রয়োগ করে ওই হেকমত যেটা আমরা জিন্দগি লাগি যেটা করি এখানার করি যদি ও এখানা থাকি যদি মাত্র চুল পরিমাণ এখানা চুলের পরিমাণে এখানা যদি আল্লাহর রাস্তাত খাটাই আমরা ক্ষতি হইব না লাভ হইব হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইয়া তাই ন খবর পাইয়া আইছে না কইলা ছেলে কই বলে হে তো মারা গেছে তার খবর হয়ে গেছে হজরতে উমরে খবর গিয়া জনজার নামাজ তাই ন পড়িলা পড়ার পরে হজরতে উমরে ও আয়াতে করিমা পড়িলা ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাকালা উমর ইয়া ফাত্তাহ হযরত উমরে মরা ফুয়ারে খবরের ফারু বইয়ে ডাক দিয়া কইতরা ও জওয়ান সুবহানাল্লাহ কইয়া কইতরা ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ও ছেলেরে উমরে খবরের উপরেতেই কইতরা যার ভিতরে আল্লাহর ডর আছে বা আল্লাহরে যে ডরায় তার পুরস্কার 2টার জন্য সুবহানাল্লাহ ফাকাল আল ফাত্তা কবর থেকে ওই ছেলে জবাব দিল ইমাম ইবনে কাসিরে লেখরা ফাকাদ আতানি হুমা ও উমর কবরের ফারো থাকি খরায় যার ভিতরে আল্লাহর ডর আছে যে আল্লাহরে প্রকৃত ডরায় তার স্থায়ী ঠিকানা হইল মাকাম হইল 2টার জন্য ওখান উমরে ফোড়ার কারণে ছেলে কবর তাকে জবাব দিয়া কয় ও খলিফাতুল মুসলিমিন অলরেডি আমারে সেই 2 জন্য দেওয়া হয়ে গেছে কানো আছি আমরা যুবক আমরা এই দুনিয়াত কিয়ত আছি একবার হাত তুলে হওয়া আল্লাহর ডর আমরার ভিতরে আইতো সব যুবক বইয়ে হওয়া হাত তুলে ইনশাআল্লাহ ডর ডর কারে হোক ডর এই ডর যদি মানুষের ভিতরে আয় না প্রকৃত ডর যদি মানুষের ভিতরে না আসে পড়ার ডর যদি মানুষের ভিতরে না আসে পরীক্ষাত কামিয়াব হয় না বাবার ডর যদি ছেলের মাঝে থাকে না ওই ছেলে আর বাবায় ব্যবহারও বেশ কম আছে না নাই জি মেসাবের ছাত্র যদি ডরের বয়ে মাঝখানো থাকে না তে ওই মেসাবের ছাত্রের পার্থক্যর মাঝখানে একটা ব্যবধান ধরবো নি না না হ্যাঁ আগে আগে দেখতাম সিধা মেসা বল আসলা বেজার হইবে না কইয়া ফারিয়ার না কথা মাফিকাই গেছে ওলা সুজা আলিমকল আসলা ওলা সুজা ফড়াইতা দিনকে ওলা প্রচার করছো ডঙ্গে ডঙ্গে যেমন দেখছে তার নানা মেসাব হে আলিপের আলিপের উনিয়া যেমনি উনি হইয়া করে দিখান যে গাইড দিতেছে আমি পাইছি না কিন্তু আপনারা পাইছেন না নিলা আপনারা এইভাবে পাইতে নাই আলহামদুলিল্লাহ কই কিন্তু আমি পাইছি কেনে তারই অফার দেওয়া হয়েছে এই সুযোগ পাইছি আজকে আমরা অনেক সুযোগ মানুষরে দিয়ার কোন সুযোগ নেক আমল তাকে মানুষ দূর হয়ে যার গিয়া জান না নেক আমল সরিয়া
অনেক দূরেই গেছে। নমাজ পড়ছো নি বাবা? না, আমার খবর বলা নাই, বাদে পড়বো। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানুষের তো হয়, কিন্তু এটা যদি রেওয়াজ হয়ে যায়, রেওয়াজ হয়ে যায়। ও আল্লাহর যাতে ফরমাই, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা। আল্লাহর যাতে ফরমাই, প্রত্যেক নফসরে কিয়ামতের ময়দানো তার ভালো আমল তারে দেওয়া হইব। কন্যা সুবহানাল্লাহ। তার ভালো আমল তারে কিয়ামতের দিন প্রত্যেক নফসরে দেওয়া হইব। ওয়ামা আমিলাত মিন সু, আবার আল্লাহর যাতে ফরমায়, প্রত্যেক বদ আমল যেটা আছে সেই আমলটাও কিয়ামতের ময়দানো সব নফসরে দেওয়া হইব। তাওয়াদ্দুল আওয়াল্লা বাইনাহা, আল্লাহ খুতরা সব সন্দেহ আসেনি, সন্দেহ আসেনি আল্লাহর মতো। আল্লাহ খুতরা তাওয়াদ্দুল আওয়াল্লা বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। সেদিন বোধ কর্ম দেখিয়া, বাদ খাম দেখিয়া একগুলো মানুষের নফসে ওদিন আফসুস করবো আর কইব, হায় রে হায়, ওই বাদ গাছ থাকি আমি আমার নফসরে এখানে দূরই হরাইয়া রাখলাম না। কার কথা? তো আল্লাহর কথা এখানে বদলিব নি। একগুলো মানুষ থাকবো তো কিয়ামতের দিন, এটা কইতেও লাগবো, হায় রে হায়, ওই বাদ গাছ থাকি আমার নফসরে আমি এখানে দূরই রাখলাম না। আল্লাহ নিজেদের নফসের প্রতি আল্লাহর যাতে সতর্ক করিয়া দিছেন। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ কইন আল্লাহ বান্দাগুলোর উপরে পরম করুণাশীল দয়াবান। আপনি বাতের কাম করিয়ে বাড়িতে আরামসে আইটি আইতে পারডা, আল্লাহ আপনার আইবার তৌফিক দের। কিন্তু তান ই ক্যাসেট বা তান গেছে এই চশমা নাইনি, তান গেছে এই মেহফিকু নাইনি, তুমি কোনবা আটরা মাঠটা বুঝাইতে পারছি নি? ও আল্লাহর যাতে কইতে আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বান্দাগুলোর উপরে রাউফ, পরম করুণাশীল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওই যে দিনের কথা কইতরা, ওই ভয়াবহ দিন আমরা সামনে আইতে আছে রে বাবা। আমরা কিন্তু ইটা দান্দাত নাই। সূরা তারিক আল্লাহ ঘোষণা করেন, ইয়াউমা তুবুলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ইয়াউমা তুবলা, the day of final examination. সুবহানাল্লাহ। ইয়াউমা তুবলা, ফাইনাল টেস্ট, পরীক্ষার দিন। ফামা লাহু মিন কুওয়া, সেদিন এদিন তার কোনো শক্তি থাকতো না। ওয়ালা নাসির, এদিন তার কোনো মদতগারও থাকতো না। এদিন ফাইনাল পরীক্ষা। মাঠটা বুঝাইতে পারিয়াননি? ওই দিন আমরা উঠা লাগবো নি? জি, লাখ লাখ বছর কবরের গাঁটো মানুষ দাঁড়ায়, কবরের গাঁটো মানুষ শুয়া। এদিন কিলা আবার উঠিবা, ইটা যদি সোয়াল কেউ করে, আল্লাহর কালামুল্লাহ প্রমাণ দেয়, ইতে হইল কুফরি যারা করে তাদের সোয়াল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমত কিবারে তে আপনার আল্লাহ কোনদিন কইছেননি, তে টেলিফোন করছেননি, আপনার কেমত আননি? ইটা ঠাট্টা করতো কারা? কুফার হলে। নাউজুবিল্লাহ। কারা করতো? কারা? মানুষরে সোয়াল করিয়া আটকাইবার লাগিয়া প্রশ্নটা সোজা করা দরকার না কঠিন করা দরকার? মানুষরে আটকাইবার লাগে কঠিন। কঠিন কোনটা? ওয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফান ফায়াযারুহা কাআন সাফসাফা। ইয়া রাসূলুল্লাহ, আপনারে তারা জিজ্ঞাসা করবা পাহাড় সম্পর্কে, আপনি কোন জানি ইতা আল্লাহ উঠাইয়া নিবা গিয়া। সুবহানাল্লাহ। ইতা আল্লাহ কিতা করবা? আয়াতর শানে নুজুল তাফসীরের কিতাব দেখলে আপনারা পাইবা, মক্কার মুশরিকিন হলে আল্লাহর নবীর আইয়া কই, মুহাম্মদ আপনি তো আল্লাহর পয়গম্বর,
আপনি মক্কার ফাড় গুণ হরাইয়া দেবকা আমরা খেত করতাম। প্রশ্ন কঠিন নি না সহজ? আন্দাজ ভরায় কঠিন না সহজ? আর উদ্দেশ্য কিটা তারা? আসলে তো তারা নবী মানেও না, বুঝেন যেন আল্লাহর দাতর বরদাস্ত হইল না। আল্লাহ এখন ফাকুল ইয়ানসিফুহা নাস রাব্বি নাসাফান, ও নবী আপনার তারা দিকাইলে আপনি কইন জানি তা আল্লাহ উঠাইয়া নিবা গিয়া আপনার রাস্তা গাঁও করলি অনেক সময় পুরানা রাস্তা স্যাংশন হয় নানি, ঠিক বড় খাম যদি আয়তে ফাটা কালভার্ট উঠাইলে নেন, উঠাই এক কন্ট্রাক্টরের দ্বারত হয় নেন, আরেকজন মানুষ আচ্ছা উঠা যদি আমরা রয়ে দিতে হয় খাল সাফার নিজে এইটা কন্ট্রাক্টরের ব্যাপার তারা কইব মাত্র জানান। আরো জনে কইলা ও এটা কন্ট্রাক্টর ইন্তু নি বলে ওই হয় ও বাদে দারো এজনে বুদ্ধিমান কইতরা ওই এগুলো ডিপার্টমেন্টের ব্যাপার, এগুলো কন্ট্রাক্টরে বুঝাইব, হে তার গাড়ি লাগে তুলিয়া নিত না খারিত। তে এক কাম করেন আপনি কন্ট্রাক্টর হলে যোগাযোগ করুন জানি, মাত্র বুঝতে পারছেন। এক মাস যদি কালভার্ট ফালাই থাকে আর এক মাস সরে যদি আপনার ডোজার দিয়ে নেওয়া হয়, তে যে জায়গায় এক মাস আসলো অন্য আরেক কালভার্টের ছবি উঠে নেন, মাঠটা বুঝাইতে পারছি। ও আল্লাহর যাতে ফরমাই নবী আপনি কইয়া দেব কইতে আল্লাহ উঠাই লাইবা, কেমন ভাবে উঠাইবা আল্লাহ নবীরে আল্লাহ কইয়া দিতরা ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসাফান, ও নবী আপনার তারারে কোন জানি আমি ফাড় উঠাইমু একবারে ফাড়র জড় পর্যন্ত তুলিয়ে নিব। আপনারা নেরাউলিত খেত করেন না নি আলু খেত তো ফুন্না নেরার ঘরে দিয়ে জ্বর থাকে না, ইটা কিতা দানোর লোকে উগারও নেননি, ইটা ফারিয়া বলা না। আরে তুমি মানুষ হয়ে যদি একটা জোর ইটা মারি হলে ইটাই পারো, তা খুদ মালিক যাতে তার ফাড় উঠাইতে পারে না। দেখো আল্লাহ শক্তি। ও আল্লাহ ভাইয়া রুহা কান সফসফা, ও নবী তারারে এখন হইয়া দেখা ফাড় উঠাইলে তো নিশ্চয়ই না একটা ডিজাইন থাকবো তোলে, তো তারারে আপনি কইয়া দেখা ভাইয়া রুহা কান সফসফা, কইয়া দেখা আপনার আল্লাহ এই জমিনটি হকলতা উঠাইয়া প্লাস্টারের মতো জমিন বানাই দিবা। ইখান প্লাস্টার করছেন নেন বক্ষ হয়েছেন মাথো না পয়সা লাগছে নেন, মাটি লাগছে নেন, বালি সিমেন্ট মেস্তর যোগালি বাড়াল চা গুয়া আরো তোরা গুয়ামুড়ি সাদাও লগে ও তখন দেওয়া লাগছে এক মেস্তর দিয়ে। আপনার ঘরের ওয়ালটা সুন্দর করিয়া একটা সুন্দর ওয়ার্ল্ডে ইনো ধনী মানুষ এখন তোমার ঘর আমার খাটিছে না, অনেকে কইন না না প্লাস্টার কান সফসফা। আমরা মুরব্বী আমরা বাপসা চাইতে গপ করেন না, নিয়ে গোর বানাই যে হলো না চকচক করে, আসলে চকচক না, এটা কোরআনের ভাষা হইলো সফ সফ করে। সুবহানাল্লাহ, কি করে? সফ 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 হইয়া থাকলো এই জমিন মসৃণ সমতল ভূমি প্লাস্টার পালিশ বানাই দিবা। সুবহানাল্লাহ, এই সময় হাইলাকান্দি থাকবো না এই জমিনের লোকে প্লাস্টার হোক জি ইয়া আল্লাহ কিতা মাতিলা আল্লাহ কইতে আস্তা জমিন আল্লাহ প্লাস্টারের মতো সমান বানাই দিবা, এই জমিন হইতো না নি হাইলাকান্দির কা। সুবহানাল্লাহ, লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। আরো আল্লাহ স্পষ্টীকরণ দিতরা নবীরে কইতরা নবী ওলা আমি আল্লাহ বানাইমু প্লাস্টারের মতো মসৃণ সমতল ভূমি, আপনি এই জমিনটি লা তারা আপনি দেখতো নাই ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, উসা নিসা গাত গড়া কিচ্ছু হইতো না। আসেন কি কোরআন দি কইয়ার সুবহানাল্লাহ, কোন যায় মহাসড়ক যে সরকারে বানায় এই সরকারের একটা পুঁজি থাকে না মাতো না, যে যাতে সারা জমিন প্লাস্টারে লাগাইন বানাইবা তান কন্ট্রাক্টারি আইন বিল তান কাছে পয়সা থাকবো না, মাথা না পয়সা লাগবো নি আল্লাহ কোন ফাইয়া কোন কোন। অনেক মানুষে কয় কিয়ামত কোন জায়গা তৈব, যে জমিনও আপনি বনু আসনি জমিন ইলা রইত নাই। কোরআন শরীফর সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ইয়াউমা তুবাদদালুল আরদ,
ইয়ামা তুবাদ্দালুল আরদ গায়রাল আরদ। আল্লাহ কইরা এই যে জমিন আছে এই জমিনতে আরেক জমিন দি পরিবর্তন করে দিবা। বাবাই লেফ আল্লাহ যে তুই লেফ সিলাই করে দেখলাই কি জানো খারাপ পাইতরা নি এমন বাটে কিলা কিতা করিয়া বেটা উল্টায় না মজা লাগে দেখতে। সুবহানাল্লাহ। আল্লাহ যেদিন জমিন উল্টাইবা বাবা এদিন তোমার লুয়া লাঙ্গলি কেন কিতা করতা আর বলেরো হইতে কিতা হইতো তুমি বলেরোর বইবার আগে তোমার ঠো পকড়া যাইবা গিয়া হাসা না হুদা কেনে আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? ও যুবক ভাই লক্ষ্য করো, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা। আল্লাহ কইতরা এদিন আসমানে কাঁপিব। সুবহানাল্লাহ। ওয়া তাসিরুল জিবালু সাইরা। আল্লাহ কইতরা একদিন আইব যেদিন পাড়ে আটা শুরু করব। হাইলাকান্দিতে একটা পাহাড়ের নাম কইন, বড় একটা টিল্লার নাম কইন না জি নাই কুফিনগর কোন জায়গা বড় একটা পাহাড় আছে আপনার এই জায়গার নাম কিটা? বাবা এতে তো নিশ্চিন্ত হয়ে বইতে সভাপতি সাহেব আপনার আগর কোয়া ঠিক আছে, ধন্যবাদ। এখন যদি নিশ্চিন্ত ঘুরাইয়া কোনো মানুষে 10,000 মানুষে আইয়া অন্য ডাকিয়া কইন ও নিশ্চিন্তপুরের মানুষ মাইক হরাও কানোর ফাড় কুকিনগরের ফাড় আটিয়া দেখছি আনিপুর গেছে কি মানবাই আমারে থইয়া মাইক থইয়া ইগুরে খিলে বড় আর জায়গা করে তুইবার কিন্তু আল্লাহ কইতরা একদিন ফাড়ে আটিব। সুবহানাল্লাহ। ও যুবক একবার লক্ষ্য করো, রব্বুল আলামিনে ফরমায় وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي يتقن كل شيء إنه خبير بما تفعلون। সূরা নমল 88 নম্বর আয়াত। ও নবী আপনি ফাট দেখ রা জামিদা মানে বটনি লেম থইলে লেমে হয়নি আমার নেও মাতো না গাড়িখান এমনি থয় এক জায়গা এমনি গিয়ারও লাগাইয়া নিউট্রেল ওই ইঞ্জিন ব্রেক লাগাই হে কইব নি নিশ্চিন্ত করে মানুষ স্টার্ট দেওয়া কই নি বলা আল্লাহ কইতরা নবী আপনি ফাট দে দেখরা ফাড় অসল। আল্লাহ নবীর আল্লাহ কইতরা আপনি দেখরা ফাড় অসল অবস্থায় বই দিছে কিন্তু আমি আল্লাহ কইয়া ওহিয়া তামুরু ইগু চলমান। সুবহানাল্লাহ। আরে ভাই ইলা কথা কে কইতে পারে আপনার চকুর সামনে কুফিনগরের ফাঁড় বা অন্য যদি একটা বাড়ি থাকে উষা আর আমরা সারাই চৌকে দেখি আর আল্লাহ ও কথারে বুঝাইবার লাগে তার নবীরে কইতরা ও নবী আপনি টিল্লা ফাট দে দেখরা অচল কিন্তু আমি আল্লাহ হইয়ার এটা চলবো একদিন। সুবহানাল্লাহ। আরো স্পষ্টীকরণ আল্লাহ দিয়া কইতরা ও নবী কিলা চলবো জানেননি? মাররা সাহাব জেলা মেঘর শাখায় দৌড়ে। একটা খদুজার জার থাকি এগু খদু যদি উড়িয়া যায় আমরা উপরে দিই কিতাব বুঝো ফেসবুকে জায়গা রইব নি মাথই আল্লাহ কইতরা ফাড়ে একদিন আটা শুরু করবো। সবর জানা আছে সূরা আল কারিয়া আছে না ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। আল্লাহ এখন ফাড় পড়ব জমিনর রঙিন দুনার মতো আল্লাহ উড়াই দিবা। দুনা যদি এক টিল্লা থাকে আর চূড়া যদি চলই মারো তাই জলি জলি উফরে দিয়ে উঠবা না লম্বা দুনা উফরে দিয়ে উঠে না। ও শোনা ভাই হল পর্দার আলের মা বই নকল একটা বার লক্ষ্য করো ওই যেদিন ফাড়ে আটিব আর আল্লাহ কইতরা আসমানে কাঁপিব। আচ্ছা এখন যদি হঠাৎ আপনারা সাত ওখানে কাঁপে আসমান তো বুদ্ধ একজন থলে বইবাই করিমঞ্জর বাঁশবাড়ি আনি আমার আইসন বাঘ তুমি ভইসমে দিবা আমরা বুবে দিই কেনে কিতার লড়ে আল্লাহ কইতরা ইয়াউমা তামুরুস সামাউ মাওরা আসমানে কাঁপিব।
60,000 1,20,000 দিয়ে ছেলে ঢালাই দিয়া খাফা দূরের কথা যদি ফানি লিক করে পয়লা আসামি খেয়ে তার বংশের কোনো বাকি রইবানি নারিশ দিবার এত না। হ্যাঁ, আর 7 আসমান যেদিন খাফা শুরু করবো রব্বুল আলামিনে ফরমাই ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। ভয়াবহ যেই দিন হাসরের ময়দানও একদিন, এদিন আসমান থাকি মেঘর চাকাইব সুবহানাল্লাহ। আসাম থাকিও যে তুই বেটিনতে দেখুন হাড়ি ছায়া উঠানো আর হবা খালো হয়ে গেছে না আছে না। আমরা মামুন তো কথা কইয়া কেনে কিতা তুফান আর কিতা আরে ভাই তুফান তুইয়া যেদিন ডাইরেক্ট আল্লাহ কইরা আসমানে কাফা ধরবো এদিন কিতা মশারি লাগবো নি। হ্যাঁ, এই ভয়াবহ পরিস্থিতির দিন বেশি দিন বাকি নাই। আপনারা কইবা আমার দাদা মরার আজ 13 বছর, আর আজ দাদা মরার 60 বছর, বাবা মরার 13 বছর, কত দিন থাকি আমি জমিনও আছি। ও সোনার চান ইনো তুমি এন্ডিং দিও না, কিয়ামতর আলামত হইল বইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহর নবী জমিনও কত বছর আসলা, কারণ সময় কম, আমরা সময় কম। 1 নম্বর আলামত আল্লাহর নবীরে শেষ হয়ে দিয়েছেন জমিনও, অর্থাৎ এই জমিনও আর দিন শেষ হয়ে যার লাখ পয়গাম্বর ফাটাইছে সুবহানাল্লাহ। হে কয় আগামী 2024 বলেরও লইমু 24 কুম্বা আইবা, এর আগে 25 তোর ভিতরে মারে রে। আল্লাহর নামটা লইয়া কো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচান তো 2024 হজর ফরম ফিল আপ করতাম, ছেলেরা রইছেন বিয়া দিবার বাকি। আল্লাহ যদি তৌফিক দিন তো 2023 একটা স্কুলের গাড়ি কিনিয়ে দিব যাতে একটা নেকি করতে পারি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা কত অ্যাডভান্স মানুষ। চাচা রাইট ফোন করলাম বাদে আর উঠাইল না। ওর বেটা আমি 10:30 ঘুমাই গেছি। ওই বেটা তুই যদি 10:30 ঘুমাইলে সে 10:30 দেখলে কিনা কি জানি এটা খারাপ পাইতে নি ও এখানে হে খো ও বাতি যা আমি 10:30 আমি ঘুমাই গেছি। 10:30 যদি এই বাজু দরজা মরি গেল তো হিকু দেখলে কিনা এ থাকি আর মিশা মাথা আছে নি দুনিয়া। ও ও ও অতখানো গিয়ে আমরা আজিছি, খারাপ পারাইনি মাথে, খারাপ হইও না। পরবর্তীকারে আলম আল্লাহর নবীরে জমিনও পাঠাইছেন কিয়ামতের 1 নম্বর আলামত। কারণ আমরা সময় কম, আর আমরার জবানাত দেখো বিন খাইয়া মানুষ মোড্ডা নিনা না। হ্যাঁ, মেঘালয় কয়লার চলে বগদা থামাইয়া মানুষ বার হয় না, গাড়ি ফানিত পড়লে মানুষ বার হয় না। বেশি দিন হইছে না, হয়তো 20-25 দিন হইবা। আমার গ্রামের একটা ঘটনা, বড় ভাইয়ে ছোট বাইরে দাঁড়ো বইয়া বাটা থাকি ফান খাইরা, আর ফান খাইয়া বিন খাইছন, আর ও বিনর লগে বেঠা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো ভরসা আসেনি, আপনার কার্ড আসেনি, আপনার টাইম আপনি 26 জানুয়ারি পর্যন্ত বাঁচিবা আছে যা একটা ভরসা যার নাই। হে দুনিয়ার জিম্মা লই লইছে, ইয়া আল্লাহ কিতা করতো, এই করতো, সেই করতো, ওই করতো, তুই করতো, তাই করতো, তারা করতো, সারা তারাই দিয়েছে। এটা সারা মাত্র আমি যে সুদপুর ছিল নাই ও যাই ওয়াজ ওটা থানুগুলো তো অনেক মাত পড়বো না, আমরা ভুল আছে না। এর লাগিয়া সবচাইতে বেহতর হইল নেকামল। আলহামদুলিল্লাহ যা পারেন বোদামল করতাম না, আর যদি নেকি করতাম পারি না তেনামতি বই হইতাম, মানুষের বাধ্য যাইতাম না। ও আমিন। হিংসা গিল্লা গেলাস কিতামা তিতামা নাই তোরে। বুট হইল সোমবারে, 31 তারিখ রেজাল্ট, মনে করো 25 দিন বাকি। হে যেদিন বুট দিয়া বাস খাওয়াবো মিলিটারি নিতে পারছে না, এদিন এসার তার মেম্বার দেখর চাচা ভাস নাই নি, ও তো গ্যারেন্টি কিলা মানছিল। আল্লাহু আকবার, ও তো গ্যারেন্টি কিলা মানছিল। এটা আমরা মাতি না নি,
অর্ডারটা খেয়ে দিল আন্দাইর গরুর বাসকর কথা তুই এবার নহল মার দে ইখান ফাওয়ার দিল এই অবস্থা আমরা নবিয়ে এমনি কইছেন না কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা সুবহানাল্লাহ কই ভালো একটা মাছ যদি কেউ মাতে নবী কইতে এটা সদকার সমান হয়ে যায় আল্লাহ পাক পরবর্তীকার আলমে খানা কাবার ওসিলায় জমিন আমরা মসজিদ পাইলাম এই মসজিদের গুরুত্ব কত খান বাড়িতে নমাজ পড়লে ওই না খানে আর বাড়িতে আপনি দারো মসজিদ তুইয়া নমাজ পড়তা কেনে অন্ধ সাহাবিরে আল্লাহর নবীরে কে জিজ্ঞাসলে আমি চৌকে দেখি না আমি জমা তো যাইতাম পারতাম না কোনো খেয়ার আসেনি আমার লাগিয়া নবীজি কই না অন্ধ সাহাবিয়ে তান বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি বান্ধিলিছেন রশিদ ধরি 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 জমাতো হায় রে হায় এরপরে গুরু নমাজও ফরিত্রা শুক্রিয়া বড় আলিমদের কাছে গিয়ে আপনি জানুক দেখবা আপনারও নমাজ ভুল আছে কিবা না বউ এক গুরু আয় না আনা যায় না আছে না মাতো না যারা ফরিদরা এরার কি গ্যারেন্টি আছে আল্লাহ কবুল করতা কিন্তু আল্লাহর আইন মানতে হইলে আপনি আদায় করা লাগবো সুবহানাল্লাহ ও যুবক ভাই নমাজ আছে না নি কুসু কুদু আছে না আলিম বল আছেন বুঝবাইতরা আমার জেনারেল ভাই বুঝবাই আপনারা বুঝতে না আমি কইয়ার না খুশু আর খুদু দুইও শব্দ আনছেন কেনে খুদু নমাজ খাড়া হইতে আমরা হাত তুলিনি মাথই চরিমা তকবির কইবার লাগে হাত তুলেই নেন তো এই সময় অন্য আইক আছে নেন এগিয়ে লড়ে নেন তো ওগুদের সময় আপনার লড়াই লাই তখন আপনার কবজাটা ফ্রি অন্য না জাম লাগে সুবহানাল্লাহ কনির কবজা এখন আছে নেন তো নমাজ পড়লে এগিয়ে লড়ে নেন হনায় লড়েনি গর্দনায় মেরুদণ্ড খমরে আটুয়ে আঙ্গুলে আরে এইলা কোন আইক আছে যে আইকটা নমাজও লড়ে না সুবহানাল্লাহ হোয়াট ইজ দ্য মিনস অফ খুশু আনছই না নবীজি শিখিয়ে দিছেন অর্থাৎ তুমি নমাজও খাড়া হওয়ার পরে তোমার যতটা আইকেলা হাড্ডি আছে সবটির জয়েন্ট ছাড়ি দেয় সুবহানাল্লাহ আমরা খাড়া হই হে উবাইল 3 হাত দূরই আর ওলা বাঁধে অন্য যদি যাইন খুশু কুদু হইয়া খাড়া হইছেন তাই তো লরম তো তানে যদি হনি দি মারে একদিন এক বেটা বারো ইয়া খরু আমি শুনছি ওর দোয়া ইয়াল্লার সাসার হাড্ডি এইটিএম রড আমি নিজে শুনছি ওটা কো তো ও আন্দাজ করো না যে আমি যে আগে কইছিলাম যে আমরা কতটা শিকার বাকি রয়েছে খুশু কুদুর অর্থ তো হয়তো আমি জানি না আপনারা বউ তাকে জানছেন খুশু কুদুর অর্থ হয়ে থাকলো আপনি এমনভাবে আল্লাহর হত হাড়া হইতা আপনার হাট দিয়ে আপনার শরীর মাংস সবে জোর খাই দিত আমরা মানুষের নমাজ পড়ে দাঁড়ে দিয়ে এলটো যার বুধ হয় মেসা বুধ পাইছিলেন জমা তো দ্বিতীয় রাখা তো বুধ পাইছিলেন ঢাক দিছি তে তো বুঝা যার হবারই টেলিফোন নম্বর তোর লেখা বলা না তো এই কথার অর্থ হইল এক মনে নমাজ কতজনে পড়িতাম পারমু রে ভাই আল্লাহর গেছে আল্লাহর কদম যে আমরা খাড়ো হইতাম এই আল্লাহর কদম ইকান সকলের ভাগ্য জুটে না কারণ সৌভাগ্যর অধিকারী হল হইতে পারে না হাসানি না মিশা আমি আপনার সামনে কোয়াত আসলাম ও নবী আপনি ফাঁট ডে দেখরা হসল অবস্থায় আমি আল্লাহ কইয়া রসল নাই গুণ চলমান হইব কেমন চলমান জেলা মেঘর শাখায় দৌড়ায় এইভাবে জমিনের পাহাড় আল্লাহর যাতে একদিন আটাইবা সুবহানাল্লাহ পরবর্তীকার আলমে যেদিন আমরা আসরের ময়দানও খাড়া হইতাম জমা হইছিলেন মায়া মহব্বত আছে নানি আমার চাচার দ্বারো বাতুজা নানার দ্বারো নাতি মেসাবার দ্বারো থালেবার দ্বারো ও এক বাই একটা মহব্বত নাই এটা মজমুয়া ছাড়াইলে এখানে বইবার সুযোগ আছে এই মজমুয়াটা কত বড় সুবহানাল্লাহ এই মজমুয়াটা কত বড় এটা আখেরাত এবং আসরের ময়দানের রিহার্সেলের মাঠ এটা সুবহানাল্লাহ বাচ্চারা স্কুল কলেজও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে এর আগে রিহার্সেল দেন মোনা মোহাম্মদ অমুকুদ্দিন তোমার নাম হইল তুমি একটা ইংলিশ পোয়েম কইবা কসিদা গজল তো এর আগে তারে উঠাই দিরা সরু সরু বাচ্চা আবো ফেনাস পড়ের আপনারা তো প্রমাণ দিবা মিশা মাতিয়ার না আশা কইয়ার
হামটি ডামটি সেটেনের ওয়াল কথা করেন না তাই এর অর্থ কিটা হে ও ডিজাইনে আগামী ফাইনালের দিন হে ওলা হইতো মাঠটা বুঝাইতে পারতেনি আসরের ময়দান আসরের মাঠ এক পড়ে খাড়া হইয়া রা লাগবো সুরে কলমর মাঝে আছে ইয়াউমা ইউকশাফু আন সাক ইলা আখিরিল আয়া আল্লাহ আসরের ময়দানও কইবা দেখি চাই জমিনও খারা খারা আমারে সজ্জা করছো আজকে একটা সজ্জা দেও চাই সুবহানাল্লাহ কইবা নি ইন কত বড় হিকমতর মাত আল্লাহর কোন মাত হিকমত নাই হায় রে হায় আল্লাহ আসরের ময়দানে কইবা দেখি চাই জমিনও খারা খারা সজ্জা করলে আইজ একটা সজ্জা দেও চাই তখন ওই সময় জমিনও যারা সজ্জা করছে এরা এরা সজ্জাত পড়বো আর আল্লাহ কইতরা জমিনও যারা করছে না আচ্ছা খোসাই খে খে শুনি পাইছো না আও এর মাঝে যে গে পাইছে আও তো আয় আছে না সহজ খারাপ পাই না জানি আমরা গাও এবার হলো থুসা বাটিতরা আর বেটাইও গরম তো গরম করতে সময় যে যারা যারা পাইছো না এরাও সাইর গুয়াই গেছেন ফারা বাটরাই গু ইজাত বেটা নাই কইছে দেখি রে দৌড়ছে আসামি আরে তুষা দিয়ে আসামি ধরা যায় মালিক আসামি ধরতে পারত না তো লেখরা আল্লাহ কইবা দেখি খারা খারা আমারে জমিনও সজ্জা কষলায় আইজ একটা সজিদা দেও চাই তখন তো আসামি আমরা যারা তাকমু এরাও চাইমু নানি হেরার খাতারও আমাইতাম তো লগে যদি দি দেই তে তো সিসি ক্যামেরাত উঠি গেল যে দিছে না জমিনও হেও দি দিছে আইজ বলা নানি হবে না আল্লাহ কইরা জমিনও যারা দিছে না এরার মেরুদণ্ড ফাঁকার ফিলারও লাগান ডাক্তার হয়ে যাইব এগুলো বেকা হইতো না বুঝলে কই নাউজুবিল্লাহ আপনি কিতাত আছেন আমরার দেশও যে তার লাঠি যে তার হাড্ডি যে তার হুজা যে তার বাং সিধা করা যায় না কোনো অবস্থায় পারেন না লাশ পর্যন্ত খেরো আগুন ধরেন না মাথা আমি কিতাব দিয়ে কই আর আপনারা আসিতরা খেরো আগুন ধরাই না নি যে আইকো বেখা হনো তেল মালিশ করেন না নি আগ্নি তুইয়া কইন না নি বুবি গাছর আর খাটর গাছর সিবা হারাইলা সোমবারে বুধবারে আব্দুল চাচা সিধা এমন সিধা দুই সাইডে দুইটা ফিলারও ঢুকানি হইল আবার যে জায়গাটা সিদ্ধ হইতো ও জায়গাতে একটু মালিশ হইল এই মালিশটা কিতা করাইলো একটু গিরমিটিয়ালা হাড্ডিয়ে নেন মাথো না সুকা মুকা ঠেমালা জায়গায় নেন ও যে নমাজর অর্থ কিতা আরবি কিতা নমাজর আরবি শব্দ সালাত নমাজর আরবি শব্দ খুব কাজ হবে নমাজর আরবি শব্দ সলাত ওটা আপনারা যারা মাদ্রাসাত পড়িছেন না এরাও আপনারা অন্ত কুরআন শরীফ নিয়া কাদা সিবারা লইয়া দেখুকা সলাত বানানটা সোয়াদ লাম বাদে ওয়াও এগু আছে এর বাদে গুলতে সলাত এই সলাত শব্দর মাদ্দা দুই ফাকির ইমাম নববী মুসলিম শরীফের শরত আনছেন যে সলাতর মেইন টার্গেট হইল সালিউন মাদ্দা থাকি সাল্লাহ সল্লাহ লিখতে লামর পরে ইয়া লাগে আর সলাত হইতে সলাত লিখতে লামর পরে ওয়াও লাগে গতিকে এই সলাত শব্দটা তিনটা অর্থ দিছে যে শব্দর আরবি হইল নমাজ ইমাম নববী লেখরা তান সরে মুসলিমের মাঝে যে সলাত নমাজর আরবি যে সলাত শব্দ ও শব্দটার তিন অর্থ যার ভিতরে হামাই গেছে হে কোনোদিন নমাজ ছাড়ে না আর বাদ দিন সুবহানাল্লাহ গাই বছর পড়িলে তো জুড়ে কন্যা সুবহানাল্লাহ এই যে তিনটা শব্দ কোনো মানুষ যদি জানে আর জীবনে নমাজ ছাড়তো নাই তিনটা শব্দ কয়টা এখন হুনার খেয়াল আছে নি আপনারা ঠিক আছে তো আমিও তিনটা কইয়া শেষ করিলি মু একটাবার খেয়াল করেন জানি পয়লা নম্বর সালাত সোয়াদ লমজর সালওয়াদু পেশকুন সালউন সালউন আর তসনিয়া সালওয়াইন তাকি নমাজ আইছে সুবহানাল্লাহ ও ভাই খেয়াল করো যারা জেনারেল বাইন স্কুল কলেজ গ্রামার পড়ো এরারও নলেজ গিয়ে একটু নেটওয়ার্কে বাড়ি মারবো কারণ স্কুল কলেজে অনেক বাইনতে জারাবা জারাবা জারাবু জারাবাদ জারাবাতা জারাবনা জারাবতা এটা দেখি পড়ো আলহামদুলিল্লাহ
ও কইতরা সলাতর অর্থ তো নমাজ, কিন্তু সলাত শব্দটা আইছে এখান থেকে জানেন বলে না, বলে সদলাম তোর সাল ওয়াও ইয়াজর ওয়াই সাল ওয়াই আর বাদে নুনে গু আছে সাল ওয়াইন। আপনার মা বোনিতে দান চাউল একটা জিনিস লইয়া ওলা গুড়াইনি গুড়ে কিতা কইন আপনার, হ্যাঁ চালইন চালুয়ানি, আমরা হরিমঞ্জর মানুষ কইন সানিয়াইন। তো আমরা মা বোনিতে সানিয়াইতে সময় হেরে দিত যায় না নি মাথো না, আর এই সময় খালি মা বোনি ধরে আতে লড়ে নি, এটা পুরা কল্লায় লড়ে দেখি লড়ে না, ও বুঝিও আসিও না, ও আমি বাদে ফিনিশিং দিয়ার সালওয়াইন। সালওয়াইন তাকিয়া সলাৎ শব্দ আইছে, যে সলাতের অর্থ নমাজ। ইমাম নবউইয়া কইতরা সালওয়াইনের অর্থ হইল সুরিন কি দুনু হাড্ডিয়া। আঞ্চলিক আমার গাউয়া ভাষা না কইলে অনেকে বুঝতাম নাই। সালওয়াইন যে শব্দটা কি নমাজের শব্দটা বানানি হয়েছে, ও শব্দটার মেইনলি অর্থ হইয়া থাকলো লাড়ির দুইটা লরম হাড্ডি। সুবহানাল্লাহ কইবানি, লাড়ির দুইটা লরম হাড্ডি। আরে সেলাইনর লতিক যে লরম নি না দড়ো। আচ্ছা হাসা কৌসাই ও আমার জিও আইসো বাসিত বই আইছিল আমার লোকের বাউরঘাট থাকি, আমার খুব সম্পর্ক আমার বাই লেগে। তাই শুনছি ইলেকট্রিকের কাম করইন, ও যে যেটা কেবুল আছে না কেবুল, এগুলো বারে দিক কাবার আছে না, ওলাল দি ডাট কাবার দিয়া সেলাইন মারে হইতো আমারে তোমারে, তে কি তুই তো হাওয়া বারইল নেন মাথো না। আমরা ফার্মেসি এলা বাইনতে ওলা লত লইয়া হাওয়া বার করতা করি ওটা তো করেন না নি, তো এগুলো যদি কয়ে লইতো বা খেবু লইতো, তো ইলা যদি 3 বাড়িতে গিয়া সেলাইন মারইন আঙ্গুলি তো টাঙ্গির মাথা হইল। আসা না মিছা বুঝিও যুবক, ও কইতে সলাৎ শব্দ যেন তাকে আনা হইছে, এই সালওয়াইন থেকে নমাজ আনা হয়েছে, যেটার অর্থ হইল দুইটা নরম হাড্ডি। কোন জায়গার হাড্ডি আমি আপনারা আগে কইছি, অনেক শব্দ আছে লাউড স্পিকারও কইলে অনেক মানুষে কমেন্ট করে, কিন্তু না কইয়া পারা যায় না, কারণ তো আমরা বেশ শিক্ষিত মানুষ নাই। আজকাল তো বড় মৌলবী খেয়ে যে কমেন্ট করে হুজুরের 3 ঘন্টা কিতাব চাই ওয়াজ ওঠাই, আমি তো কিতাব চাইতে পারতাম না, আমার অভিজ্ঞতাও নাই। আমি দেখছি বহু বড় বড় আলহামদুলিল্লাহ আল্লামা হল আছে, যারা এত সুন্দর কোরআন শরীফের বিশ্লেষণ করে, তারা রব্বুল দরডা আসন খে 7,000 টাকার মোবাইল যে চালা হে আছে না নাই। আরে কি পরিস্থিতি খাড়া হইলাম রে আমরা রে। যদি একটা অশালীন বক্তব্য তোমার কাছে চকুত লাগে, ওই হুজুরের পার্সোনাল ফোন করে কইন জানি হুজুর অন্য 7-8 জন মানুষে আপনার ও কথার উপরে একটু জিও করছেন, তখন ও তো তাই যদি ভালো মানুষ হইন, তাহলে ওই বাসারে আরেক ওয়াজও গিয়ে বদলাইবে না। এটা একটা ইসলামিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। হে তানে না হইয়া হে অগুরে স্ক্রিনশট মারিয়া হুজুর কালকে রাত 8টা-9টা কি বলেছিলেন কইয়া তান তুতা উতা চৌকে দিয়ে ফানি উনিয়া নাই তারা বার করে দিবি। আল্লাহ হাটে না চৌকে দিয়ে খান দিয়ে আনতা, হে মোবাইল দিয়ে হুজুরের চৌকে ফানি আনি দে। অনেক আওয়াজ হাসির শুনেছেন, আজকে শুনেন কান্দনের আওয়াজ। হে খান্দা হে মোবাইল চালা কি অবস্থা আজকে মুসলমান গিয়া দিলাম। ইনো যে ইউটিউবার হল আছো, আমি ভাই তোমার তো এত দূরে হয়ে যাইব, ফটোরে এডিট করিও না। ও হুজুরের চকু বাই দেখছি বইয়া আনিয়া পানির ফুটা দেরায়। ও একদিন খানো আসিছিলাম দিয়েছি দাঁত বার করিয়া, ইয়া আল্লাহ মানে ইটা করিও না। আমি না প্রত্যেক হুজুরের কথা আমি আপনার কাছে প্রস্তাব দিয়ে যাই, আর তুমি ওয়াজ কাটিয়া বাটি করতায় আর হবাজু আর হবাজু লই মিলাইতায়। কোন মাদ্রাসাত পড়িয়া মোবাইল লইছো? মাতই নাকি কানা মিনাল ডাক্তার হয়ে গেলা কি? কথাটা সত্য কইছি না? এটা গুড়ি যাও অনেক পিছনে পড়িয়ার এই জিনিসের দ্বারা মুসলমান 1000 বছর করে পড়িয়া। লক্ষ্য করো ভাই, গত ফরু এক বেটায় লেখছে, আমার এক বেটায় দিল, কইতাম না কইতরা খোকা খোকা বাইপাস ফাঁস হয়ে লেখে বারুইয়া গেছেন যাকা ওয়াজও হুজুরে কইন নানি, ওয়াজটা জান্নাতের বাগান কইন নানি। আর হুজুর ডে যদি বাড়া ছাড়া জুথরি দেও না 15 বছর কেন দুজোর বাগান হয়েছে।
মাঠটা বুঝাইতে পারছেন না কেন? অর্থটারে আপনারা অন্য করলে নেই না জানেন। সবচাইতে বড় জিনিস কিতা দিলর মহব্বত মানে। সুবহানাল্লাহ কবি, আরো জুড়ে হন সুবহানাল্লাহ। সবচাইতে বড় হইল খাস দিলালা যে মানুষ থাকে, হে তার হুকইন গাইও কয় আলহামদুলিল্লাহ। ইকে অরিঙ্গর গুছ পাইলে কিতা করবো? মুসলা জিকেই বলেন ও হুজুর আজ বড় আরামে খাইছি, আচ্ছা আর কিছু আসেনি শুক্রিয়া আদায় করা, জিকেই বললেন না। এটা উদাহরণস্বরূপ আমি কইলাম। আমরার অবস্থা কিতা? আমরা একটু বড় কিছু দেখলে মাশাআল্লাহ, যদি তরকারি গান্দা হয় না উজুবিল্লাহ, গান্দা খেয়ে করলো তোমার বড় তো হইল, কেউ তো আর ইনো বোকানি করছে না। বুঝার ব্যাপার আছে। স্বামী স্ত্রীর জিন্দেগিটা আল্লাহর যাতে কোরআন শরীফে কইছেন মাওয়াদ্দাতান ওয়া রাহমা, হুজুরুল্লাহ না মাওয়াদ্দাতান ওয়া রাহমা। একজন স্বামী আর একজন স্ত্রীর জীবনটা আল্লাহ কোরআন শরীফে কইছেন রহমতের একটা ঠিল্লা, রহমতের ঠাওয়া। বেটিয়ে 5 দিন নায় না, হুসনিরতে না, দোয় না, বেটায় বিড়ি থয় না। আচ্ছা ইনো রহমতের ঠাওয়ার ওইতো না গজবর ঠাওয়ার হইতো? মাঠটা বুঝাইতে পারছি। এই বুঝটা অবুঝটা খার যারা বুঝি এরার মাঝে তো বেড়া, আর হবাড়িয়ালে আমার এই কিতা বুঝাইতা। যুবক লক্ষ্য করো, আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে নমাজ আমরা দান করছেন ওই নমাজ আইছে সালওয়াইন তাকিয়া। আর সালওয়াইনের অর্থ লরম 2টা হাড্ডি, গেল অর্থ কটা? আর দেখাইও কামন না, গেল নমাজের অর্থ একটা। নমাজের অর্থ বুঝেন যে আমি 3টা অর্থ কইয়া আমি শেষ করবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিন। 2 নম্বর অর্থ হইল ইমাম নববী লেখরা মুসল্লি তাকিয়া নমাজ আইছে। সুবহানাল্লাহ, কত বড় গৌরবর বিষয় যে মানুষের নমাজ পড়ে গাউত বেশি, ইমামেও সার্টিফিকেট দেন এই না আমার হামসায়ার এক মুসল্লি। কইলেন এর অর্থটা কিটা? কইটা আসলো তো আমার হামসায়ার করিমর বাবা, বা এটা না কইয়া কইলা এই না আমার হামসায়ার মুসল্লি। আচ্ছা কইছেন মুসল্লি শব্দের অর্থটা কিতা দাঁড়াইলো? আমি আগুয়ে দিলাই ওটা দাঁড়াইলো না নি যে মানুষের কাছে প্রকৃত নমাজ আছে ও মানুষের কয় একটু বেজ্ঞার এখন। সুবহানাল্লাহ, একটা সার্টিফিকেট গাউর ইমামে হইলা দিলা, আমার গাউর এক চাচা বাই যদি ওইয়া থাকে আর যদি জমাতর পাবন্দি হয় আলহামদুলিল্লাহ। এখন কইন চাইন বুধবাইলা সলাৎ বা নমাজ আইছে মুসল্লি তাকিয়া, মুসল্লি আমার ও বাড়ি চাচা, ও বাড়ি চাচা আগে না নমাজ আগে? জুড়ে কোকা সত্য কথা জুড়ে কই না, নমাজ আগে না ও বাড়ি চাচা আগে? তে আবার ও বাড়ি চাচা তাই নমাজ আইল নি? মাতই না। ইমাম নববী কইতরা মুসল্লি শব্দটা কি নমাজ আইছে, তবে মুসল্লি শব্দের অর্থ কিটা জাননি? বলে না, বলে মুসল্লি শব্দের অর্থ হইল 2টা ঘোড়ায় বাজ্যে ধরি দৌড়াইবা। যে ঘোড়া ফার্স্ট প্রাইজ পাইতো না সেকেন্ড প্রাইজ পাইব, ওই ঘোড়ার নাম হইল মুসল্লি। ইমাম নববী বাঙ্গিছে সরাত কইতরা নমাজর, এটা নমাজর ব্যাপার। ফার্স্ট প্রাইজ বানেওয়ালা গুড়া না হইয়া সেকেন্ড প্রাইজ বানেওয়ালা গুড়ার নাম মুসল্লি কি লইল? অত বড় একটা ইবাদত নমাজ, ওটার অর্থ বুঝাইয়া দিয়া সরাতা নিয়া কইতরা যদিও সেকেন্ড প্রাইজ বানেওয়ালা গুড়ারে নমাজ মুসল্লি ধরা হইছে, কিন্তু যদিও সেকেন্ড প্রাইজ পায় তে ফার্স্ট প্রাইজ গুড়া যে কইব আগে না করে আগে, আর সেকেন্ড প্রাইজ যে পাইছে এই গুড়াটা করে। ও সেকেন্ড প্রাইজ বানেওয়ালা গুড়াটার তুতা কোন জায়গায় থাকবো? ফার্স্ট প্রাইজ পানেওয়ালা গুড়ার মাত বুঝা গেছে? আলহামদুলিল্লাহ। ইমাম নববী কইতরা মুসল্লিকে তারা কইও না, মুসল্লি যদি ইমামে সাক্ষী দেন পাবন্দি তখন আরে গাঁও থাকি 5জন 7জন আইন তে ইমামে কইতরা আমি তাকি আগে আর তাইন তখন করে। ইমাম নববী কইতরা মুসল্লির অর্থ দিয়ে দেখাইয়া দিতরা জমাতর গুরুত্ব। 1 নম্বর প্রাইজ বানেওয়ালা গুড়ারে মুসল্লি কইছেন না, 2 নম্বর প্রাইজ বানেওয়ালা গুড়ারে ও কারণে কইছেন যে 2 নম্বর প্রাইজ বানেওয়ালা গুড়া দেখো 1 নম্বর পুরস্কার বানেওয়ালা গুড়ার লাড়ির লগে 2 নম্বর গুড়ার তুতা লাগাই থাকবো। বাটা বুঝাইতে পারছি নি? ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি
ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সরাতাজ্য গেল নমাজের অর্থ দুইটা রয়েছে কটা শুনতেন? আচ্ছা, ইমাম নবী লেখেন সালউন মাদ্দা থাকি যদি নমাজ আয় তাহলে গেল দুই অর্থ। আর 3 নম্বরে কইন সাদলাম জোর সালিয়া দুপেটুন সালিউন মাদ্দা থেকে যদি নমাজ আয় তাহলে নমাজের অর্থ হইয়া থাকলো আগুন দিয়ে দিয়া সিধা করা। ও নমাজ থ্রু আগে খুঁজলাম নি বাং হুজা জি ও আপনারা কর্ম সুজা ও হবু দিয়া বেজার হয়েছেন নি, অর্থাৎ আমার মাঠটারে আমি সুজা করিয়া সালিউন উলামায়ে কেরাম হলে বুঝবা, আপনারা বুঝতে নাই। আরবর একটা প্রথা আসলো, মুরব্বী মানুষে লাঠি লইয়া আটিতে অগরতাই হগর যাইতা। তো আমরার দেশেও যদি ওলা লাঠির একটা প্রচলন আসলো না নি, বা ওখানেও আছে কম দেখা যায়, তো সুন্দর লাঠি দেখলে নাতিয়ে কয় না নি দাদারে, দাদা এগুলো অত সুন্দর কিলা করলে সে লাঠি বন্দুক লাগায়। তো আরবর একটা বাক্য কালেকশন করছে ইমাম নবী, কইতে আরবর বুড়া মানুষরে জওয়ানেরা জিকাইতো লাঠি এত দেখিয়া না না লাঠিটা অত সুন্দর অত সিধা কিলা করলায়। তখন আরববাসী তারা জবাব দিত আরবি ভাষায়, আমরা তো বাংলা জানি অত না, আরবর লাঠিওয়ালা ব্যক্তি জবাব দিতা লাঠির বেসাইতা আর কইতা সল্লাইতুল আসায়া বিন নার সুবহানাল্লাহ নাই নিয়ে ঘরটা সিংলাম লাইল ওলা লাঠি আতাইতা টানাইয়া কইতা দাদায় সল্লাইতুল আসায়া বিন নার। তখন লাঠির তারিফটা সওয়াল করনেওয়ালারে জবাব দিতে সময় লাঠিওয়ালা কইতা নাতি বা অমুক আমি আমার লাঠিরে সিধা করছি কিতা দিয়ে দিয়া সুবহানাল্লাহ। এটা আরবর একটা প্রবাদ বাক্য আসলো, রেওয়াজ আসলো ঘরে ঘরে। ও কইতরা যখন আরবি ভাষায় আরবর মানুষের লাঠিরে সম্বোধন করি কইতা যে আমি আমার লাঠিরে লাকড়িরে আগুন দিয়ে দিয়া সিধা করছি, তখন আরবর মানুষে কইতা সল্লাইতু সুবহানাল্লাহ। ইমাম নবী কইতরা যদি সালিউন মাদ্দা তাকিয়া নমাজরে আনা হয় তাহলে নমাজের 3 নম্বর অর্থ হইল আগুন দিয়ে দিয়া সিধা করা সুবহানাল্লাহ। কেনে নমাজ মানু বইলে বেকাহাড্ডি থাকে না, প্রকৃত নমাজি হইলে অহংকার থাকেনি মাথই, প্রকৃত নমাজি হইলে বেটাগিরির হাড্ডি থাকবনি। সালিউন মাদ্দা থাকি যদি নমাজ আনা হয় তাহলে নমাজের অর্থ হইল আগুন দিয়ে দিয়া সিধা করা। উষা হাড্ডি বেখা আইকালা বান বেখা হুজা যেভাবে তেল মালিশ করিয়া আগুন দিয়ে দিলে সিধা হয়ে যায়। ইমাম নবী আনিয়া কইতরা সলাৎ শব্দের অর্থ নমাজ, ওই সলাৎ যদি সালিউন মাদ্দা থেকে যদি নমাজ আনা হয় তাহলে নমাজের অর্থ হইয়া থাকলো আগুন দিয়ে দিয়া সিধা করা। প্রকৃত নমাজি মানুষে যখন নমাজ পড়ে তার ভিতরে কোনো জাত অহংকারীর হাড্ডি আর থাকে না। বুঝাইতে পারছেনি? হাদিস পড়িলাম আপনারা সম্মুখে, আরাইতুম লাউ আন্না নাকরাম বিবাবে আহাদিকুম আইয়াগতাসিলা ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাই ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবে ফরমায়, হে আমার সাহাবী বৃন্দ, যদি তোমার তানোর ঘরের সামনে নহর থাকে, নহর বুঝছো নদী পুকুর, সাহাবাই কেরাম লরে নবী ফরমায়, আর যদি সেই ফুরকির মাঝে তুমি তেন ডেইলি 5 বার গোসল করো, কয়বার? রাসূলুল্লাহ জিকাইন হালিয়া বাকা মিন দারনি শাই। ও আমার সাহাবী হল, একটা পুকুরিত যদি ডেইলি 5 বার গোসল করো তাহলে খোঁজাই তোমার তানোর বদন কোনো জাত ফেদা থাকবনি। সুবহানাল্লাহ। নবীজির মাত কত সুন্দর ভাষা, কত সুন্দর ইতিহাস আছে না নি সিরত। বুড়া বেটির গাঠটি দেখিয়া নবীজি দৌড়াইয়া গুড়ার উপরে তাইলাম মিয়া গিয়া কইলাম মা গো আমারটাই দেও। ওগুনিয়া গোড়ো থোয়ার বাদে বেঠিয়ে জিকাইলে আপনি খেয়ে বলে আমার চিন্তায় না,
আপনি না আমি এক মানুষ তো বলে হায় রে হায় শুনছি মক্কাত মোহাম্মদ নবী বানাইছেন আল্লাহ, আপনারে আল্লাহ চৌকে দেখলেন। ও নবীজিয়ে কইলা ও গো বুড়ি মুরব্বী মা, আমি বললাম আবদুল্লাহর পুত্র মোহাম্মদ, ও বেটে কলিমা পড়ি মুসলমান হয়ে গেল। ওই নইলাম আমরা নবী মোহাম্মদুর সর্দার খারে কয়, সর্দার তো ওই ব্যক্তি সময় মতো যে তোমার ফাও দই দিতে পারে। সুবহানাল্লাহ। আচ্ছা কই যাই মনে হইল একটা কথা, এটা খাটিও না, ইউটিউবও আগলাইও না। গরিবে মসজিদর হুড়াহুড়ি সাফ করা, মাটি বোয়া, বস্তা বোয়া বা এক গাছে গুড় ডালাইয়ে দেওয়া, ওটা খাম মসজিদ তো গরিব হলে বেশি করেন না ধনিয়া করুন। আসতে কইও ধনিয়া হলে বা দিবা, মাঠটা বুঝাইতে পারছি নি কেনে এই ধনী গরিব হওয়ার কথা না, ধনিয়ে রাগ করার কথা নাই। তার 60,000 আছে দিলাইতিরা, ফিলারে গো দিলাইতিরা, কিন্তু গরিবে 60,000 ও 60 টাকাও দিতে পারেন না, কিন্তু 6 ঘন্টা মাসও দেখা যায় মসজিদ ঝাড়ু একটা ফুকে গো ভরে গেছে। হে বাদ দিয়া তোরা একটু কাজ রে, জমাতো টাইমও বাকি রয়েছে, ফালমারি ঝাড়ু আনবো, হেবত আনবো, আনিয়া আর দরকার রুমাল বার করিয়া ওলা ফুসিব। আল্লাহর গড় যে সাফ করে তার আজিরা কত, এটা মাত বুঝতে মনে হয় বুঝরা না আপনারা রানি বুঝতে না, আমি তো আকল কম। যে মানুষে আল্লাহর গুলামি করে, আল্লাহর গড় সাফ করে, তার একটা আজিরা আল্লাহ দিবা না। সুবহানাল্লাহ কইনা। আপনি কিতা জানেন আর আমি কিতা জানি, মসজিদ আওয়ার যাওয়ার গুরুত্ব। বগলর গন যায় শুক্রবারে বগল সাফ করলে, সুবহানাল্লাহ। প্রত্যেক শুক্রবারে চুল কাটা সুন্নত, আলহামদুলিল্লাহ। এখন কইবা হুজুর ও তো আইজা শুক্রবার গেল, আই যদি খাটি 7 দিনের মাথা তারা শুক্রবার আইব না, হাও শুক্রবারে আপনি খাটন যদি এক মাসও বিশেষ করে 4টা শুক্রবার মিলে না। ও ইদানিং ও মাসও 5টা শুক্রবার আছে, আপনারা ক্যালেন্ডার চাইয়া দেখিও। সুবহানাল্লাহ। অন্তত পক্ষে মনে হয় কয়েক বছরে আইছে, আমি একটা পোস্টর লেখা দেখছি। তো প্রত্যেক শুক্রবারে আপনি সুন্নত যদি মানিয়া চুল কাটবেন, তো মাথায় মাথুই দিব না, মাথো না ফেকা বিদকলে লেখরা যদি দেখো সারা মাথা কাটা আছে, শুক্রবারে একসার চুলো দরিয়া ওলা খাঞ্চি দিয়ে একসার মাথা কাটি লইও, সুন্নতা দেব। ও নবীর উম্মত আমরা, আলহামদুলিল্লাহ। নখ সেদিনে আমার জিজ্ঞাসা হুজুর এটা আমি রাখছি, অনেক সময় আমি খানোর খৈরুর আনবো লাগে, যাই যাচ্ছে নি বুধবার আইনি, আন্দাজ ধরাইনি। ইয়া আল্লাহ কত চালু মানুষ। হ্যাঁ, প্রায় সময় আমি কই একদম বাস্তব ঘটনা, আমার উস্তাদ মারা গেছেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি রাতাবাড়ির, এত ভাই রেহাইতে সারা চিন ভাইবা আপনারা বয়সালা হলে। ও তো শিলচর যাইতে ফুয়া উবাইয়া মুথের তাই জিকাইলা কিদার তাই ইসলাম ধর্মতা আসেনি তোমার সেরা সাইতে তো দেখা যার মুসলমান কী তোমার নাম ইসলামউদ্দিন খোকা নাউজুবিল্লাহ। কত যে ডাট্টা আনসার আছে মানুষটাই, মানে সাধারণ এই মসজিদের ইমাম সাহেব আপনি ও একটা উদাহরণস্বরূপ কই, আর আপনারা আমি কোনো দোষারোপ করিয়েন না। যদি আপনার দিল বাদ হয়ে যায় আর ও মেসাবরে ঠেকাইবার লাগি আপনি কিতা খরদর বানান, ওলা অবস্থা নানি আমরা তাই কিন্তু শোনার পাত্র আপনার কাছে, আপনার হইতেও পড়াইতরা, প্রাইভেটও পড়াইতরা, সকালে গজলও শিকাইন, কেরাতও শিকাইন। আর যদি আপনার ভাই তান ভাই দিল আপনার বিগড়ি যায়, ইয়া আল্লাহ আমরা খানতে খানার মতো পৌঁছি নাউজুবিল্লাহ। কিন্তু এটা আমরার মাঝে এটা থাকতো না, হোক আল্লাহুম্মা আমিন। ও সাহাবী হল যদি 5টা গোসল করো ডেইলি 5 বার একটা পুকুরির মাঝে, আর আমি নবী জিকাইয়ার তোমার তানোর বদনও কোনো ভেদা থাকবো নি, হালিয়া বকা বিন্দরণী সেই কোনো ভেদা তোমার তানোর বদনও থাকবো নি। কালু লা ইয়াবকা মিন দরনিহি শাই, ইয়া রাসূলুল্লাহ 5 বার ডেইলি গোসল করেতে তার বদনও কোনো ভেদা থাকতো না। নবীজি ফরমাইন ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও আমার সাহাবীবৃন্দ, ওলা ডেইলি 5 ওয়াক্তের নামাজ, যে মানুষে ডেইলি 5 ওয়াক্তের নামাজে টাইম টেবিল আদায় করে, 5 বার গোসল করলে জেলা তার বদনও ভেদা থাকে না। আমি নবী কইয়ার 5 ওয়াক্তের নামাজ পড়লে মানুষের বদন ওলা গুনাহ থাকে না। আমরা গুনাহ হরাইতে রাজি আছি হাত তুলে হোক ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, সবে হোক আমিন। শেষ সময় কেন 2টা কথা কই।
বাগদাদরে অলি আল্লাহ তাই রেলর শিল্পাটো সাফ ফুতন দেখি আর রেল ডিপার্টমেন্টর ফাত্তর লইয়া সাফ ইটা মাসলা কিতা ইটা মাসলা। তো আমরা কিছু হরুতার একটা আদত আছে না, ও ন খাগলাস দেখছে ও বাপর ফাঁস না শুনেন না, কিন্তু মার্বেল লইয়া খর একটা আদত আছে না হরুতা। তো এইগুলো হরুতার না বড় মানুষ যদি দেখো একটা বিষাক্ত কীট প্রথম জিও যার সাপ যার, তো আপনি লাঠি সেটা তুকেইবেন। তো এইগুলো হিমি আর তার নাম আসলো কোনো কোনো হামিরও আনছই তাই রেলর শিল্পাটো ওলা পাত্তর দিয়ে ইটা মারছেন ও সাপকু মারবার লাগে। তো নাম সাপ নাম ওরিয়ার শিল্পাটোর ডেঙ্কাইয়া পাত্তরকু ফানিত গেছে, যেমনে ফানিত গেছে তার ভিতরে ডোরা মাই গেছে। লগে লগে মাঘ মাইয়া শীতর রাইত মনে হয় আসলো, তাই নিয়ে গেছেন কি পাত্তরকু আনাত। আচ্ছা মাঝে মাঝে আপনারা লাখ সাবন যায়নি গাঠো, কিছু সময় কইনি না রে তকবীর লাখ সাবন গেছে গিয়া কইনি এক ধরাও না মাত্র 10 কইন কি এটা কি মাত্র 10 টাকার এটা কি ও তাই গেলাগি ভাত্তর গুতুগানি মহিব্বি নকলে রাইত ফজরের তাহাজ্জুদের সময় আইয়া দেখুন তাই পানি সাব আপনি ইনো কিতা করেন উঠি আপকা না ওই ইনো আপনি ইনো কিতা করেন তাই পানির শীতের মাঝে উঠি এখন তোমরা বুঝতে না সুবহানাল্লাহ। আরো হতে হতে আরো মুহিব্বিন হলে কইন আপনি উঠিয়া কেন মারা যাইবা অত ঠান্ডার মাঝে, এই তোমরা বুঝতে না। তো মুরিদান বা মুহিব্বিন হলের মাঝে কিছু শিয়ান রাগালা আছেন না, এগিয়ে উঠিয়া কয় কিতা বুঝতে না সুবহানাল্লাহ। এটা কিন্তু যাই হয়তো বঙ্গিটা না যাই হয়ে গেছে, অনেক আওলাদ আছে চুপ করিয়াও মারে মায়া করে বাহরে ওই তোর বাপ দোকানত ব্রেঞ্চিত গিয়া আখতা কিতে হয়ে গেছেন বে তোমরা ওঠে এখন লইয়া যাও। তার মায়া কইতরা ও ও শরীফ শরীফ ভাইয়া জলদি আও, তো কিতে হয়েছে ও তোমরা বাপ গিয়ে অন্য পড়ে গেছেন না করে দিবা যাইতা না কইনেন মাতো না। এটা কিন্তু হে বঙ্গিটা দিলেই যে অন্য কলে, কিন্তু তার অন্তরও কিন্তু মায়া আছে যে আমি তো তানে নাও ঘরে বিয়ে যাইতা না আলহামদুলিল্লাহ মাটা বুঝানি গেছে নি। ও আল্লাহর ওলিয়ে দেখলা কইলারে এইগুরে না সমান লইতো না গেছিলে গাঁর মানুষ যা কইল আছে না এটা কইলারে তোমরা বুঝতে না আমি কারণ কইছি তোমরা কো চাই এই রেলর শিল্পারটা খার ওই একজনে কইল তো কোম্পানি আর একজনটা জিগাইলা দেখ তুমি কো চাই এটা খার হিগিয়া কইল এটা ডিপার্টমেন্টর। আর একজনটা জিগাইলা তুমি কো চাই এগো কোন ডিপার্টমেন্ট, ও হে কইল এনএফ। এনএফ মানে না রেলরে কিতা কইল ওটা কই না ইংলিশটা বুঝবই নেবা। তো ও কইলা সারাই কইলা যে বুঝি লিছে তারা এগু একটা ডিপার্টমেন্টর লুয়া। আর একজনটা জিগাইলা কো চাই ফাত্তর এগু কোন ডিপার্টমেন্টর, হে কয় ও তো ডিপার্টমেন্টর সুবহানাল্লাহ। ও সারা রে ওলি আল্লাহ কইলা আল্লাহ যদি আমারে আসরের ময়দানে জিজ্ঞাসা করো নো আল্লাহর ওলি আমি তোমারে ওলি বানাইলাম, তুমি একটা ডিপার্টমেন্টর একটা ফাত্তর দে হরাইলাই, আমি তো আল্লাহ মানুষরে কইছি না মানুষের হক হরাইবার লাগিয়া। আল্লাহর ওলিয়ে কইতরা মুরিদান হলো রে ও ফাত্তর ব্যাপারে আল্লাহ যদি আমারে আসরের ময়দানে সওয়াল করেন ও আমার ময়ার বন্দা কৌসাই তুমি একটা ডিপার্টমেন্টর একটা পাথর এখানে সরাইলাই, আল্লাহর ওলিয়ে কইতরা আমি সেই জবাব দিতাম পারতাম নাই, আল্লাহর আদালত আমি খাটগড়াত হাজিরি দিলেইমু, এর লাগি আমি মাঘ মাস বা শীতর রাইতু আমি আমার পাথর জায়গা টানিয়া দেওয়ার চেষ্টাত লাগিয়ে গেছি। বই চুরি হয়ে নেন, বই চুরি হয়ে নেন, গাড়ি গরু ছাগল মুরুগ কুদাল দা ও আমরা অনেক বদনাগু হতো না ও কিন্তু বাংলাদেশ তাই বদনা নেওয়া তাইছি। কোরআন শরীফ জানে না, ওয়াজ বলা করি জানে না, মুসলমানই হে দাবি করে কিন্তু কিতা কইতাম গত বছর ঘটনা কই যদি তো মুস লাম্বা তো ওলা লইছে মদর বোতল মুস ওয়াকিরে ঘুরে দি দরিয়া ওলা মদগার মেজাজ দেখে ইটা কিরে এইটাকে অসাই ছাড় বলে না না ওয়াজও শুনছি মুস বিজাইয়া খাওয়া হারাম কইলে যে উঠেন হারাইতে রে উঠেন আরাম নি ও তো ও পর্যন্ত মানুষ আছে আপনি কিতা আছে যাই হোক হুজুর আপনার 8 আমার আর ফিটিত বান্ধাইয়া খাট লাগাইও না
আল্লাহ তো না জিনে জিনে আমি আর জলসার যেতাম ভালো লাগছে আপনারা বোয়া দেখিয়া, কিন্তু আমি আপনার সামনে খোয়ার মতো যোগ্যতা আমার নাই। অসংখ্য মুবারক দিয়ার দুই একজন মুরব্বী মানুষ গেছেন বারো ইয়া খজায় হাজত লম্বা টাইম হইলে পেশাবার জরুরত আছে, বাড়ির যাইতা শীতর প্রয়োজন আছে। অসংখ্য ধন্যবাদ দিয়ার আপনার তোরে আল্লাহ আপনার তোর হায়াত দেওক। আমার মাত কথার যদি কোনো ত্রুটি হয়, কোনো ভুল ত্রুটি হয় মাফ করেন জানি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।